আমরা খুবই উদ্বেগের সাথে লক্ষ্য করছি, উদ্বিগ্নতার সাথে লক্ষ্য করছি যে বিগত সময়গুলোর চাইতে বর্তমান সময়গুলোতে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, সিরিয়া, কাশ্মীর, আফগানিস্তান, আমাদের চাইনিজ উইঘুরদের কথাই বলি, আরাকান, লিবিয়া, জর্ডান, লেবানন, প্রতিটা জায়গা, প্যালেস্টাইন, আমরা লক্ষ্য করছি বিগত বছরগুলোর চাইতে যত দিন এগিয়ে যাচ্ছে সামনের দিকে ততই মুসলিমদের প্রতি কাফেরদের, ফাসেকদের, জালেম, মুশরিক এবং মুনাফিক সম্প্রদায় নির্যাতন, নিপীড়ন এবং সার্বিক আক্রমণটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাদের পলিটিক্যাল আক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তাদের ইকোনমিক আক্রমণগুলো বৃদ্ধি পাচ্ছে, তাদের মিলিটারি আক্রমণগুলো বৃদ্ধি পাচ্ছে, মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে, তাদের কথা দিয়ে, তাদের কলম দিয়ে, তাদের সংগঠনগুলো দিয়ে ইসলামের এগেইনস্টে তাদের যে প্রোপাগান্ডাগুলো এগুলো ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে এবং এমন একটা লেভেলে গিয়ে পৌঁছাচ্ছে যে মুসলিমদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে। আমরা প্রথমে আসবো একটা জায়গায়, যেটা আমি আগেও বলেছি, আবারও বলছি, যে এই বিশ্বের প্রতিটা বিষয়, এই বিশ্বের বর্তমান সমসাময়িক সময়ের প্রতিটা বিষয়, হোক সেটা পলিটিক্স, হোক সেটা ইকোনমি, হোক সেটা মিডিয়া বা প্রযুক্তি বা সোশিওলজি বা জিওপলিটিক্স বা রিলিজিয়াস পার্সপেক্টিভ, যেটাই হোক না কেন, একটা সূত্রে এই পুরো বিষয়গুলো গাঁথা আছে। এই ওয়ার্ল্ডের চলমান এই প্রতিটা ডিপার্টমেন্ট একটা সূত্র থেকে নিয়ন্ত্রিত হচ্ছে এবং গাঁথা আছে। এই সূত্রটাকে যদি আমি চিনতে ভুল করি, তাহলে আমরা খণ্ডিতভাবে হয়তো বা দিনের রেভলিউশনের জন্য চেষ্টা করতে পারি, বা আমরা হয়তো দাবি করতে পারি যে খণ্ডিত আকারে হলেও আমরা দিনের জন্য কিছু করছি। আলটিমেটলি সেই বড় যে আমাদের গোল বা লার্জ স্কেলে যে অ্যাচিভমেন্ট আমরা পেতে চাই সেটা ব্যাহত হবে। সেই সূত্রটা কোনটা, কোথায় আমাদেরকে প্রথমে ফোকাস করতে হবে? এই বিশ্বের প্রত্যেকটা বিষয়ে নিয়ন্ত্রিত হচ্ছে একটা সভ্যতা থেকে, তার নাম পশ্চিমা সভ্যতা, এবং তার মূল বিস্ফোরণ আমরা যেটাকে ধরছি সেটা হচ্ছে ইসরায়েল। এবং ইসরায়েলের যত মিত্র রাষ্ট্রগুলো আছে, হোক সেটা ব্রিটেন বা ফ্রান্স বা জার্মানি বা অস্ট্রেলিয়া বা ইউএসএ বা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, ন্যাটোভুক্ত, ইউনাইটেড নেশনসভুক্ত, এই প্রতিটা কান্ট্রি তারা এক সূত্রে গাঁথা এবং তার অন বিহাফ অফ ইসরায়েল তারা এই কাজগুলো করছে। এই বিশ্বের প্রতিটা বিষয়, সেটা হোক পলিটিক্স, হোক সেটা ইকোনমি, হোক সেটা সোশিওলজি, হোক সেটা মিডিয়া বা প্রযুক্তি বা মুসলিমদের মধ্যে ভাঙন এবং বিশৃঙ্খলা, প্রত্যেকটা ষড়যন্ত্রের পিছনে ইসরায়েলের একটা ভূমিকা থাকে। এটা যদি আপনি হজম করতে না পারেন, বুঝতে ব্যর্থ হন, আমরা বুঝতে ব্যর্থ হই, তাহলে আপনি আমি আমাদের শত্রুকে চিনতে পারবো না। আমরা আপোষেই নিজেদের সমস্যাগুলো নিয়ে কাদা চলাচলি করতেই থাকবো। দিন শেষে তারা তাদের এজেন্ডাটিকে বাস্তবায়ন করে ফেলবে। এই বিষয়টা আগে আমাদের হজম করা উচিত। খুব শর্ট করে আমি কথাটা বললাম। সেকেন্ডলি আমি যে কথাটা বলতে চাই, কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মাঈদা এর 51 নম্বর আয়াতকে আপনাকে মাথায় রাখতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বা নাসারাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি তাদের দিকে মুখ ফিরায়, সেই উম্মার কেউ নয়, সে তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আল্লাহ পাক জালেম এই সম্প্রদায়কে কখনো হেদায়েত করেন না। এই আয়াতটাকে আমাদেরকে হজম করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে নিষেধ করেছেন, হারাম করেছেন আমরা যেন ইহুদি এবং খ্রিস্টান সভ্যতার সাথে বন্ধুত্ব না করি, ফুল স্টপ। কারণ তারা একে অপরের বন্ধু, বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অপরের বন্ধু। আর মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে কেউ যদি, কোনো শাসক বা কোনো দল বা কোনো সংগঠন বা কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, কেউ যদি তাদের সাথে মিলিটারি অ্যালায়েন্স ফর্ম করে, তাদের সাথে যদি সামরিক অ্যালায়েন্স ফর্ম করে, তাদের সাথে যদি একটা বিশ্বকে বদলে দেওয়ার নিয়াতে তারা যদি কোনো অ্যালায়েন্স বা জোট গঠন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের সাথে বন্ধুত্ব স্থাপন করে, সে ব্যক্তি এই উম্মার কেউ নয়, সে ওদের অন্তর্ভুক্ত। আমাদেরকে চিনতে হবে এই অ্যালায়েন্সটা কারা। আমরা বারবার বলেছি বিভিন্ন লেকচারে, এই অ্যালায়েন্সটার নাম হচ্ছে জায়নিস্ট মুভমেন্ট। এই জায়নিস্ট মুভমেন্টই ইসরায়েলকে প্রতিষ্ঠা করার জন্য ব্রিটেনের হেল্প নিয়েছিল এবং আমেরিকার হেল্প নিয়েছিল। পশ্চিমা সভ্যতার মধ্যে তারাই তাদের শেকড় গেড়ে বসে আছে এবং তারা অন বিহাফ অফ ইসরায়েল তারা সারা বিশ্বে তাদের এই প্রোপাগান্ডাগুলো চালাচ্ছে এবং সেখান থেকেই সারা বিশ্বের মিডিয়া, প্রযুক্তি, সারা বিশ্বের কাগজপত্র, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তাদের অস্ত্র, তাদের পলিটিক্যাল সিস্টেম, ব্যাংকিং সিস্টেম, ইকোনমিক সিস্টেম, প্রতিটা সিস্টেম তারা সেখান থেকে নিয়ন্ত্রণ করছে এবং এই বিষয়টাকে তারা সারা বিশ্বে প্রতিষ্ঠা করার সংগ্রামে লিপ্ত আছে। দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড। এটা আমাকে আগে ভালো করে বুঝতে হবে। এবং মুসলিম গভর্নমেন্টগুলোর মধ্যে, তাদের মুসলিম দেশের মধ্যে অনেক দল, অনেক সংগঠন, অনেক শাসক তাদের দিকে মুখ ফিরিয়েছে, তাদের সাথে বন্ধুত্ব করেছে এবং তারা আমাদের উম্মার অন্তর্ভুক্ত হওয়ার সম্মানটা হারিয়েছে। এই বিষয়টা আমাদেরকে খুব ভালো করে আগে আয়ত্ত করা উচিত, বোঝা উচিত। তারপর যে বিষয়টাতে আসবে সেটা হলো যে এই ইহুদিদের এই যে এজেন্ডায় তাদের সাথে কারা কারা আছে। উত্তর, ইহুদিদের এজেন্ডার মধ্যে তাদের সাথে আছে এক্সট্রানি খ্রিস্টান, সমস্ত খ্রিস্টান না হলেও এক্সট্রানি খ্রিস্টান এবং তাদের সংখ্যায় বেশি, এবং তাদের মধ্যে পশ্চিমা সভ্যতা হচ্ছে লিডিং রোল প্লে করছে। এর সাথে আছে মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে যত মুনাফিক তারা সবাই, এর সাথে আছে নাস্তিক শ্রেণী, এর সাথে আছে রাশিয়ান, চাইনিজ কন্টিনেন্টের যে অ্যান্টি ইসলামিক গ্রুপগুলো সেগুলো তাদের সাথে আছে, তাদের সাথে আরও আছে মুশরিকরা এবং মুনাফিকরা, এবং প্রতিটা মুসলিম কান্ট্রির যে ফাসেক, জালেম এবং কুফার যে গভর্নমেন্টসগুলো আছে এগুলো তাদের সাথে আছে। আমাদেরকে আগে আরেকটা আয়াতের দিকে ফোকাস করতে হবে
যে ইহুদিদের সাথে এই যে মিত্রতা করে যারা এই বিশ্বকে শাসন করতে যাচ্ছে, তাদের মধ্যে কি এমন কেউ আছে যারা আমাদের প্রতিবেশী বা আমাদের শত্রু? অবশ্যই আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে সূরা মাইদার মধ্যে আপনি পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। এই আয়াতটা খুব ভালো করে আমাদের হজম করা উচিত, প্রত্যেকটা মুসলিম ইন্ডিভিজুয়ালের এই আয়াতটা হজম করা উচিত। আল্লাহ পাক বলেছেন যে লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতান লিল্লাযিনা আমানু। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দেখবেন এই পুরো মানব জাতির মধ্যে মুসলিমদের সাথে সবচাইতে বেশি শত্রুতা, হিংসা, অ্যারোগেন্স মনের মধ্যে লালন করে দুই শ্রেণীর মানুষ। অ্যাকচুয়ালি হচ্ছে আল ইয়াহুদ, যারা বলে আমরা ইহুদি বা আমরা জিউস, দ্যাট ইসরায়েল স্টেট, যারা বলে যে আমরা উই ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, উই আর চোজেন পিপল, যারা এই কথাটা বলছে এবং প্যালেস্টাইন থেকে আমাদের ভাই বোনদেরকে বের করে দিয়েছে এবং আমাদের জেরুজালেম যারা দখল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা মুমিনদের প্রতি সবচাইতে বেশি শত্রুতা জ্ঞাপন করে মানব জাতির মধ্যে। আল্লাহর কথা সত্য নাকি অন্য মানুষের কথা সত্য নাকি অন্য উৎসের কথা সত্য? এবং এদের সাথে কারা আছে? ওয়াল্লাযীনা আশরাকু, এবং যারা শিরক করে, যারা মুশরিক। আপনি কি ডটসগুলো মেলাতে পারছেন? ইহুদিদের সাথে অন্যতম সেরা সামরিক, অর্থনৈতিক এবং মিলিটারি অ্যালায়েন্স হিসেবে আছে অন্য যে কান্ট্রিগুলো, তার মধ্যে সবচেয়ে বেশি ক্লোজ কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, যেটা আমাদের প্রতিবেশী বলে আমরা দাবি করছি। শুধু ইন্ডিয়ার এই মুশরিকটাই নয়, বরং পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিটা জায়গায় যেখানে এই মুশরিক সভ্যতাটা আছে, শিরিককারী সভ্যতা আছে, হোক সেটা অমুসলিম মুশরিক অথবা মুসলিমদের মধ্যেও যদি শিরকি আকীদা বিশ্বাস লালনকারী কোনো গভর্নমেন্ট বা কোনো সংগঠন বা কোনো জামা, কোনো দল থাকে, তারাও তাদের সাথে অন্তর্ভুক্ত। এক কথায় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করছে, এই মুশরিকরা, স্পেশালি যারা হিন্দুইজমে আছে, বুদ্ধিজমে আছে, যারা ট্রিনিটিতে বিশ্বাস করে, এই ধরনের যত শিরকি আকীদা লালনকারী ব্যক্তি, জাতি, দল, মত, প্রতিষ্ঠান বা দেশ আছে, এরা সবাই সেই জিউসদের সাথেই একত্রিত হয়ে এই বিশ্বটাকে শাসন করতে চাচ্ছে অন বিহেভ অফ ইসরায়েল। এই বিষয়টা আমাদের আগে খুব ভালো করে বোঝা উচিত। এবার আমরা যে তৃতীয় পয়েন্টে নিয়ে যেতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে যে ইসরায়েল কী চিন্তা করেছে। তাদের প্ল্যানটা হচ্ছে তারা এই বিশ্বকে শাসন করতে চায় এবং তারা সেদিকে অনেক দূর এগিয়ে গেছে। এবং আমরা এটা খুব ভালো করে জানি যে সেই ইসরায়েলের এই জেরুজালেম থেকেই মাসিহুদ দাজ্জাল বের হবে, যে কিনা সেখান থেকে পুরো বিশ্ব শাসন করবে। এটা করতে হলে নিঃসন্দেহে তাকে আরবদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, আরবের তেল নিয়ন্ত্রণ করতে হবে, পুরো বিশ্বকে গ্লোবালাইজেশনে নিয়ে আসতে হবে, ইউনাইটেড নেশনসের মতো নেশনস ফর্ম করতে হবে, তাকে ওয়ার্ল্ড ব্যাংক, IMF-এর মতো সুদভিত্তিক রক্তচোষা অর্থনীতির শেকড় সারা বিশ্বে ছড়িয়ে দিতে হবে, তাকে মিডিয়া নিয়ন্ত্রণ করতে হবে, তাকে আকাশ নিয়ন্ত্রণ করতে হবে, তাকে মিডিয়া, প্রযুক্তি, অস্ত্রশস্ত্র সব নিয়ন্ত্রণ করতে হবে। এই বড় মিশনে সে যেহেতু নেমেছে এবং সেখানে অলরেডি সে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে, তাহলে নিঃসন্দেহে তার অন্যতম এজেন্ডা হবে মুসলিমদের মধ্যে বিভক্তি সৃষ্টি করিয়ে দেওয়া এবং তাদের শক্তিগুলোকে নষ্ট করে দেওয়া, এবং মুসলিমদের যে লিডাররা আছে তাদেরকে ইমানি চেতনা থেকে সরিয়ে নিয়ে আসা। তার আরও এজেন্ডা থাকবে মুসলিমরা যেন অস্ত্রশস্ত্রের দিক থেকে উন্নতি করতে না পারে বা ওই জায়গায় যেতে না পারে যেখানে গেলে তারা ইহুদিদের জন্য থ্রেট হবে। এই প্রতিটা বিষয়কে ওকে নিয়ন্ত্রণ করতে হবে। যদি তাই হয়, নিঃসন্দেহে সে চাইবে না যে পাকিস্তানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, সে কখনোই চাইবে না যে ইরানের কাছে পারমাণবিক অস্ত্র থাকুক, সে কখনোই চাইবে না যে বাংলাদেশের মুসলিমরা ইমানের চেতনায় জাগ্রত হোক, সে কখনোই চাইবে না যে ইন্ডিয়ার মুসলিমরা কোনো রেভলিউশনের চেষ্টা করুক। সে তার পথের যত কাঁটা, সমস্ত কাঁটাগুলোকে উপরে ফেলতে চাইবে এবং আমরা মুসলিমরাই হচ্ছে তার পথের সবচেয়ে বড় কাঁটা। অন্যরা তার দাসত্ব স্বীকার করছে এবং তার বলয়ের মধ্যেই তারা তাদের জীবিকা নির্বাহ করছে। এই বিষয়গুলো যদি আমরা বুঝতে পারি, দেন আমরা একটু সামনে যাব। সেটা হচ্ছে যে নিঃসন্দেহে তাহলে সাবকন্টিনেন্টকে কেন্দ্র করেও তার অনেক প্ল্যান আছে। এই সাবকন্টিনেন্টকে কেন্দ্র করে যে প্ল্যানটা আছে সেটা আমাদের বাংলাদেশের সাথে সম্পৃক্ত। আজকে আমি কী করতে হবে সেটাতে পরে আসছি। আমরা আগে পরিস্থিতিটা বোঝানোর চেষ্টা করছি যে এই পুরো গল্পের পিছনের ঘটনাগুলো কী। যদি পিছনের ঘটনাগুলো আমরা বুঝতে ব্যর্থ হই বা সূক্ষ্ম দৃষ্টি দিয়ে দেখতে ব্যর্থ হই, তাহলে আমরা শুধুমাত্র শাখা প্রশাখা কেন্দ্রিক কথাবার্তা বলে যাব এবং ইনিশিয়েটিভ নিয়ে যাব, কিন্তু আলটিমেটলি শেকড়ে কোনো প্রভাব পড়বে না। আমাদের মনে রাখতে হবে শেকড়টা হচ্ছে পশ্চিমা সভ্যতা, শেকড়টা হচ্ছে ইসরায়েল, শেকড়টা হচ্ছে ইউনাইটেড নেশনস, শেকড়টা হচ্ছে ন্যাটো। এই শেকড়গুলো যদি আপনি উপরে ফেলতে না পারি, আমরা উপরে ফেলতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ, আমাদের ইমান, আমাদের ইসলাম কখনোই নিরাপদ থাকবে না, যেটা আমরা বিগত 100 বছর থেকে দেখে